নমস্কার। আজকে আমরা একটা বাড়ি দেখব কর্নার প্লটে 4 কাঠা জায়গার ওপর, সোদপুর ঘোলা মানিকডাঙ্গার কাছে। সোদপুর রোড যেটা মেন রোড, সেই মেন রোড থেকে যদি আমরা মিটারে ভাবি, মোটামুটি ধরুন 700 থেকে 800 মিটারের মধ্যে। টোটাল ল্যান্ড এরিয়া 4 কাঠা। রাস্তা সামনের অলমোস্ট 12 ফুট ইউজেবল, এক্সটেন্ডেড যদি ড্রেন কভার করা হয় 16 ফুট ইজিলি বেরোবে। আচ্ছা, এ সাইডে আরেকটা আর কি ওয়ে আউট আছে, যেটা আপনার ঘোলার দিকে বেরোচ্ছে। আর এটা হচ্ছে, আর এই ওয়ে আউটটা দিয়ে বেরোলে পরে খড়দা থানার কাছ দিয়ে বেরোবে। তো দুটো রাস্তা ব্যবহারযোগ্য, একটা হচ্ছে আপনার থানার সামনে দিয়ে বেরোচ্ছে, আর একটা হচ্ছে মানিকডাঙ্গা দিয়ে বেরোচ্ছে। ওকে, আমরা এন্ট্রি নিচ্ছি। এটা ফ্রন্ট এলিভেশন, সামনে বাগানের জন্য জায়গা খালি আছে। আচ্ছা, ওখানে একটা গার্বেজ ডাম্প করার জায়গা রয়েছে। নিচে 2টো রুম, ওপরে 2টো রুম, আর একটা এক্সট্রা রুম রয়েছে। টোটাল 5টা রুম। নিচতলাটা রেন্টে রয়েছে, টেনেন্ট এখন এই মুহূর্তে নেই, তাই আমরা নিচের ঘরগুলোতে ঢুকতে পারবো না। বাট প্রত্যেকটা ঘরই ওয়েল মেনটেন্ড। কিছুদিন আগে ওনার মেয়ের বিয়ে হয়েছিল, তো তখন বাড়ি রিনোভেট করা হয়েছিল। বাড়িটা অ্যাকচুয়ালি প্রথমে 1 তলা কেনা, পরে সেটাকে 2 তলা করা হয়। এই যে রঙটাও হয়েছে, মোটামুটি ধরে রাখুন বছরখানেক হবে হয়তো রং আর রিনোভেশন। মেয়ের বিয়ে হয়েছে ওনার এই লাস্ট ফেব্রুয়ারি মার্চ, তো অলমোস্ট 1 বছর হতে যাচ্ছে আর কি। ওকে, আচ্ছা, পেছনেও না কিছুটা জায়গা খালি আছে, সেটা ওপর থেকে দেখা যাবে। আপাতত আমরা ভেতর দিকে ঢুকছি তাহলে। এই যে দেখুন, কেউ গ্যারেজ করতে চাইলে আরামসে করতে পারে, মানে বাগানও থাকবে, গ্যারেজও থাকবে, অনেকটা জায়গা সামনে খালি আছে। জলের ব্যবস্থা মিউনিসিপ্যাল ওয়াটার লাইন আছে, আর সাবমার্শাল বোরিং সিস্টেম করা আছে। অ্যাকচুয়ালি বাড়ির সাথেই একটু জায়গা ছিল, যেটা ওনারা মন্দিরের জন্য ছেড়ে দিয়েছেন আর কি, তো সেটা থাকলে হয়তো জায়গা আরও বেশি হতো। পেছন দিকেও কিছুটা জায়গা খালি আছে এবং প্রপার ছাড় দিয়ে করা আছে, কোনো কোজ নেই যে কারোর সাথে কোনো জয়েন্ট বা কোনো ব্যাকা তেরা যেরকম হয় না জমির বাউন্ডারি, সেরকম কিচ্ছু নেই। পুরো স্কোয়ার জমি এবং প্রপার ছাড় দিয়ে করা রয়েছে। আচ্ছা, আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি। এটা একটা ব্যালকনি, যেটাকে কিনা ওনারা স্টাডি রুম হিসাবে ইউজ করতেন। দেখুন, ওয়ালে সমস্ত টালি এই যে লাগানো রয়েছে, টালি, ওয়াল টালি ওনারা লাগিয়েছিলেন ওই যখন মেয়ের বিয়ে ছিল সেই সময় রিনোভেশনে এগুলো লাগানো হয়েছিল। এটাকে স্টাডি রুম হিসাবে ইউজ করতেন। অ্যাকচুয়ালি এটা ব্যালকনি। সামনের এরিয়াটা ভেতর থেকে আরেকবার দেখছি। এই যে সামনের এরিয়াটা। ওকে, এবার বেডরুমের দিকে যাচ্ছি। নিচে যে 3টে বেডরুম আছে, তার মধ্যে 2টো বেডরুম টেনেন্টরা রয়েছেন, মানে এই যে এই দরজাটা খুললে টেনেন্টদের পার্টে যাওয়া যাবে। টেনেন্টদের জন্য আলাদা এক্সিট রয়েছে, এই এক্সিটটা হচ্ছে টেনেন্টদের এক্সিট। আর ভেতর থেকেও 2টো দরজা কানেক্ট করা আছে, এটা একটা দরজা আবার সামনে একটা দরজা। আমরা টেনেন্টের পার্টে যাচ্ছি না। এই ঘর যেরকম দেখছেন ওই ঘরও সেরকমই আর কি, কোনো ড্যাম্প বা কোনো ওয়্যার অ্যান্ড টিয়ার বা ধরুন ওই দেওয়ালে হিজিবিজি সেরকম কিছু নেই। আচ্ছা, নিচে সিঁড়ির এরিয়া, সামনে একটা টয়লেট, আর ওই যে টেনেন্টদের পার্টে দেখুন এই আর একটা দরজা। আচ্ছা, এই যে ভেতরে ঢোকার সাথেই যে ঘর, বারান্দার পরেই সেই ঘরটা, এই ঘরের সাইজ নিয়ারলি 16x14, মানে বাড়ির ঘর যেরকম হয় যথেষ্ট বড় ঘর। বাড়ির মুখটা রয়েছে পূর্ব দিকে, মানে পূর্ব থেকে পশ্চিমে মুখ করে বেরোবেন, পূর্বে মুখ করে ঢুকবেন।
ঠিক আছে, এবার আমরা ওপরের দিকে যাব। এই দেখুন পুরো ওয়ালে টালি লাগানো। এটা আরেকটা এক্সিট আছে, মানে ওই গলিটা দিয়ে আসলে ওই সিঁড়ির ঘরের যেরকম হয় সেরকম। নিচে দুটো টয়লেট, টেনেন্টরা একটা ওইদিকে ইউজ করে, আর এই আরেকটা টয়লেট যেটা ওনারা ওনাদের জন্য রেখেছেন। আচ্ছা, এবার আমরা ওপরতলায় যাচ্ছি। নিচতলা ভিট্রিফাই করা, ফ্লোরিং ভিট্রিফাইড টাইলসের, ফ্লোরিংগুলো সব পরে হয়েছে। আচ্ছা, ওপরে দুটো রুম আর একটা কিচেন আছে বড়। নিচেও কিচেন ছিল, যেটা টেনেন্টদের পার্টে, যেটা আমরা দেখতে পারলাম না। আচ্ছা, এটা একটা বড় বেডরুম। যদি মাস্টার বেডরুম বলি তো এটা মাস্টার বেডরুম। সিলিং হাইট যথেষ্ট উঁচু, অ্যাবভ 10 ফিট সিলিং হাইট আছে। ফ্লোরিং নিউলি রিনোভেটেড, ভিট্রিফাই করা। সামনে ব্যালকনি, ব্যালকনিতে যাচ্ছি, তার আগে ঘরটা ভালো করে দেখে নিন। বক্স জানলা রয়েছে, জানলার সামনে প্ল্যাটফর্ম অনেকটা। এটা মন্দিরের পেছনটা। এর 3 তলার ফাউন্ডেশন আছে, চাইলে আরেকটা ফ্লোর করা যেতে পারে। আচ্ছা, বারান্দায় আসলাম। যথেষ্ট চওড়া প্ল্যাটফর্মওয়ালা দারুণ বারান্দা। বারান্দা থেকে একবার সামনেটা দেখি, সামনের যে এরিয়াটা রয়েছে, যে এন্টায়ার এরিয়াটা। যেটা মন্দিরের পার্টটা ওখান থেকে দেখছিলাম, এই যে এই দিকটায় মন্দির, এটা সাউথ হবে, আর ওই দিকটা নর্থ। বাস্তু মতেই রয়েছে, কোনো নর্থ ইস্টে বাথরুম বা ওই ধরনের কিছু নেই। ওটা একটা সামনে ওপেন টেরেস কাইন্ড অফ আছে, চাইলে এখানে একটা রুম করা যেত, কিন্তু আমাদের দরকার নেই বলে করেননি। এটাকে ওপেন টেরেস হিসেবে ইউজ হচ্ছে। ওই সিঁড়িটা দিয়ে চাইলে ছাদে যাওয়া যায়, কিন্তু ওখানে দেখানোর মতো কিছু নেই। যখন আপনারা আসবেন ভিজিট করতে, চাইলে ওপরে গিয়েও দেখতে পারেন, জল ছাদ করা রয়েছে। আচ্ছা, এটা আরেকটা বেডরুম, একটা বড় বেডরুম দেখেছি, এটাও যথেষ্ট বড় বেডরুম। ওর সাথে রান্নাঘর, রান্নাঘরের সাথেই ডাইনিং স্পেস হয়ে যাচ্ছে, কারণ যথেষ্ট বড় রান্নাঘর। এই যে রুমটা, এই রুমটা মোটামুটি 12x14, ওটার থেকে একটু ছোট, বাট মডারেট সাইজ। বক্স জানলা রয়েছে। কিচেনের সাথেই ডাইনিং অ্যারেঞ্জমেন্ট, এখানে একটু গ্যাপ রয়েছে যেখানে উনি রেফ্রিজারেটর রেখেছেন। কিচেন জার্স ক্যাবিনেটগুলো করা রয়েছে, মডিউলার নয়, নিজের মতো করে করে নিতে হবে। আচ্ছা, পেছনে বলেছিলাম একটু জায়গা আছে, তো পেছনের জায়গাটা এখান দিয়ে একটু দেখা যাবে। এই দেখুন, পেছনটাতে গাছপালা হয়ে রয়েছে, বেশ অনেকটা জায়গা। মানে কারো যদি খুব বাগানের শখ থাকে, পেছনে অর্গানিক ফার্মিং চাইলে করতে পারে। সামনে তো জায়গা রয়েছে, গ্যারেজ করেও ফুলের বাগান হবে, প্লাস চাইলে করা যায়। বা কেউ যদি এক্সটেন্ড করে বাড়িটাকে আরও বড় করতে চায়, ডিপেন্ড করছে এটা। আচ্ছা, এই মোটামুটি এন্টায়ার বাড়ি। টয়লেটটা একবার দেখে নিই। এই যে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিলাম, ওপাশে বড় মাস্টার বেডরুমটা দেখেছিলাম, এই যে টয়লেট এরিয়া। ঘরের মধ্যে কোনো টয়লেট নেই, এটা ফ্ল্যাটের মতো নয় যে ঘরের সাথে টয়লেট। বড় টয়লেট বাইরে। এই হলো একটা কমন এরিয়া টাইপের, যেখানে ওয়াশিং মেশিন অ্যান্ড আদার জিনিসগুলো রাখা আছে। আচ্ছা, এই ঘরটা দিয়ে আমরা বাইরের এরিয়াটা আরেকবার দেখে শেষ করছি। সাইট ভিজিট করতে হলে 8240825465 এই নাম্বারে ফোন করে
যে কোনো দিন আসতে পারেন, তবে আগে থেকে একটু টাইমটা কনফার্ম করবেন। আচ্ছা, এ পাশের ছাড়ের লাইনটাও একবার দেখিয়ে দিচ্ছি। পাশের প্লট রয়েছে, একটা প্লটের পাশের ওয়াল থেকে যথেষ্ট ছাড় দিয়ে করা রয়েছে। এদিকটা নর্থ। আচ্ছা, এই যে নিচের এরিয়াটা, কাগজপত্র সমস্ত কিছু রয়েছে, বাস্তু ল্যান্ড, পর্চা রয়েছে, যিনি সেলার তার নামেই পর্চা রয়েছে। তো যে কোনো ব্যাংক থেকে লোন হতে পারে, কোনো লোনে নেই, কিছু নেই, ফ্রি হোল্ড প্রপার্টি। আপনারা কল করে আসুন একবার নিজেরা দেখে। তারপর আস্কিং প্রাইস অ্যাকচুয়ালি 73 lakhs। এবার ডিপেন্ড করছে নেগোসিয়েশনের উপর। আপনারা কল করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভিজিট করে তারপরে যেটা নেগোসিয়েট করতে চান কথা বলুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।